নাটক আজকের রাজার অসুখ, মূল রচনা সুকুমার রায়। এক ছিল রাজা, তিনি ভাবতেন ওনার ভারী অসুখ। রাজা রাজার যে কোথায় অসুখ তা কিন্তু কেউ খুঁজে পায় না। রাজমাতার তো চিন্তায় আর ঘুমই আসে না যে তার প্রিয় রাজামশাই তিনি কি হলো। রাজবৈদ্য কত রকমের ওষুধ যে রাজামশাইকে খাওয়ালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, পায়ে ঝোঁক লাগানো হলো, মাদুলিও বাঁধা হলো, কিন্তু রাজামশাইয়ের অসুখে কোনো কিনারাই কেউ করতে পারলেন না। দূর করে দাও সব অপদার্থগুলোকে। একটা সাধারণ অসুখ এতদিন ধরে সারাতে পারল না। শোনো, ওদের সমস্ত পুঁথিপত্র যা আছে সব দিয়ে জ্বালিয়ে দাও, আর বার করে দাও সমস্ত অপদার্থগুলো এখান থেকে। বার করে দাও। কেমন অসুখ, কিছুতেই সারে না। কেমন অসুখ। আর হেন আমাদের এখানে নাকি মেলা ডাক্তার। এই ডাক্তারে কিংসু, এই ডাক্তারের সায়ন। প্রজারা আপনারা বলেন তো, আর কোন ডাক্তার বাবু এখানে সারাইতে পারে? ও বাবা, ওই তো পালের গোদা, আর কবিতা বলে, আর নাটক করে না। আচ্ছা বলতি মশাই, পেটেরও কি হার্ট অ্যাটাক হয়? আচ্ছা রাজবৈদ্য মশাই, রাজা মশাইয়ের অসুখ সরানোর কি কোনো উপায় নেই? মশাই, রাজার অসুখ সারানোর একটাই উপায় আছে, সেটা আমি জানি, কিন্তু সেই বড্ড শক্ত উপায়। সেটা বড় শক্ত উপায়। তোমরা কি সেসব করতে পারবে? নিশ্চয়ই পারবো। রাজা মশাইয়ের জন্য আমরা জীবন দিতে পারি, আর শক্ত উপায় পারবো না। আপনি বলুন, আপনি বলুন। বেশ, তাহলে তোমরা প্রথমে এমন একজনকে খুঁজে আনো যার মনে কোনো চিন্তা নেই, যার মনে কোনো ব্যথা নেই, আর সে সবসময় সর্বদা তার মুখে হাসি লেগে থাকে। তারপর দিন নেই, রাত্রি নেই, বর্ষা নেই, গ্রীষ্ম নেই, সব সময় সর্বদা তার সে খুশিতে থাকে। তোমরা খুঁজে পাবে? তারপর দেখুন, আমরা চেষ্টা করবো। আপনি বলুন। তারপর ওই লোকটা একটা জামা রাজা যদি একদিন পরতে পারেন, আচ্ছা, আর ওই লোকটার একটা তোষক যদি নিয়ে আসা যায়, রাজা যদি এক রাত শয়ন করেন, তাহলে রাজার ব্যাধি থাকবে না। চমৎকার! এই সহজ উপায়। না না, এটা এখনই রাজামশাইকে খবরটা দিই। যাও যাও যাও, রাজামশাইয়ের কাছে যাই, রাজামশাইকে খবরটা দিই। যাও যাও। চারিদিকে লোক ছুটল। রাজামশাই সিংহাসনে বসে আছেন। রাজামশাই, রাজামশাই, একটা উপায় পাওয়া গেছে। রাজামশাই, কি উপায়? উপায় হচ্ছে, তাহলে আপনি একদম সম্পূর্ণ রোগমুক্ত হয়ে সুস্থ হয়ে উঠবেন। আরে, এই সামান্য ব্যাপারটা তোমরা এতদিন ধরে খুঁজে পেলে না? যাও,
এখনই বেরিয়ে যাও, খুঁজে নিয়ে এসো সেই লোকটার যে সব সময় হাসি মুখে রয়েছে, তার একটা জামা আর একটা তোষক নিয়ে এসো। এখনই বেরিয়ে পড়ো তোমরা, যাও বেরিয়ে পড়ো। হ্যাঁ চলুন, আমরা খুঁজতে যাই। আমরা খুঁজতে যাবো। সামনের ওই পাশে চারিদিকে লোক ছুটলো, মন্ত্রীমশাই আর রাজবৈদ্য খোঁজ খোঁজ শুরু করলেন, কিন্তু সেই হাসিওয়ালা লোকে তার সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, ওই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। এই মুখ্যগুলো কোনো খুঁজতেই পারে না। ঠিক আছে, कोई परवाह नहीं, मैं हूं ना, আমি একাই খুঁজে বের করবো এই অজানা লোককে, যার মুখে সর্বদাই হাসি লেগে থাকে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে মন্ত্রীমশাই দেখতে পেলেন যে মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে। ওই দেখুন, একজন শেঠজি হাসি মুখে অকাতরে দান করছে। মনে হচ্ছে উনার টাকা পয়সা অনেক আছে এবং কোনো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা কিছুই নেই। আচ্ছা, উনার কাছে যদি আমি একটা জামা আর তোষক চেয়ে নিই। দাঁড়ান 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 মন্ত্রী মশাই, ওদিকে দেখেছেন শেঠজি? ওই ভিখারিটা শেঠজিকে সেলাম না করার জন্য হ্যাঁ। ওই শেঠজি ভিখারিকে ফেলে দিয়ে জুতো মারতে মারতে বের করে দিচ্ছে। সত্যি তো, সত্যি না, তো। না, দিয়ে হবে না। না না, আমি কি ভুল করতে যাচ্ছিলাম? না না, এখানে দিয়ে হবে না। চলুন চলুন, আমরা অন্য জায়গায় যাই, অন্যদিকে খোঁজ করি। চলুন আমরা অন্যদিকে যাই। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। বেয়ালা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, খাও খাও বুধ হয়ে ডুবে যাও। দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিমঝিম। লোলা লুলু, কেন তোমার বয়স হয় না 16, আমার 19। আরে, এরকম আমাদের লোক থাকতে থাকতে আমাদের লোকগুলো সব হাহুতাশ করে ফিরে যাচ্ছে। আচ্ছা রাজবৈদ্য মশাই, এই লোকটি কে, চেনেন আপনি? আরে মন্ত্রী মশাই, এনাকে চেনেন না? ইনি তো আমাদের গোবরা মাতা। ওহো, ওনাকে ঘোষ মেজাজে দেখছেন? হ্যাঁ। সূর্য ডুবলেই হ্যাঁ। ছাই বর্ষ দিলে উনি তো মাতলামি চেঁচামেচি শুরু করবে। বাবা, না না, আর ওনার জ্বালায় তো পাড়ার না মহিলা মেয়ে ছেলে কেউই তিষ্ঠ হতে পারছে না। না, কিছু দিয়ে হবে না। তাহলে একে দিয়ে হবে না, একে দিয়ে হবে না। চলুন আমরা অন্য জায়গায়। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় এবার বাড়ির পথে পা বাড়াচ্ছিলেন। লোকের সন্ধান তো মিলল না। দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তাদের উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। হঠাৎ না, এক অনেক বার্তা চেষ্টা করছে, করছি, অনেক খুঁজে বুড়ো পেয়েছি, ফকিরের দেখা মিলল। কোথাও তো দেখা পেলাম না সেই মানুষের। আহা কি আনন্দ, আকাশে বাতাসে সাথী ডাকে পাখি ডাকে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আরে এখানে বসে বসে এত হাসছেন কেন? আরে হাসবো না, কি দেখছেন পৃথিবীটা কেমন বন 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 করে ঘুরছে? হ্যাঁ, কাউকে কি জিজ্ঞেস করছে? না না, দেখুন গাছের পাতায় পাতায়
নতুন নতুন গজাচ্ছে পাতা, জিজ্ঞেস করছে কি কাউকে? না তো, কাউকে জিজ্ঞেস করছি। পাখি বসছে, আবার ফুরুত করে উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু জিজ্ঞেস করছে না কাউকে। এক্ষুনি রোদ, আবার পরক্ষণেই দেখি বৃষ্টি। এই জন্যই হাসি পাচ্ছে। হাসি পাবে না? আচ্ছা, শুধু বসে বসে হাসিলেই কি চলবে? কাজকর্ম কিছু নেই? আরে আমার মতো ব্যস্ত কেউ আছে নাকি? সারাদিনই তো আমার কাজকর্ম, সারাদিন আমার কাজকর্ম। আপনাকে বললে আপনি সে কাজ ঘুরবে না। আমি সকালবেলায় উঠি, আচ্ছা, উঠে প্রথম চলে যাই হ্যাঁ, নদীতে, আচ্ছা, গিয়ে আবার শুরু হয় স্নান। বাবা, তারপরে একটানা বাজাই, আচ্ছা, ঘন্টার পর ঘন্টা স্নান। আচ্ছা, সেই স্নানের কোনো শেষ নেই। ওরে বাবা, অনেক ক্লান্ত হয়ে যখন স্নান শেষ হয়, হ্যাঁ, তারপর আমি উঠি। আচ্ছা, উঠে আস্তে আস্তে দেখি লোকজনের তামাশা, কে কি করছে আর আমার হাসি পাচ্ছে। ও তাই বটে। এবং দেখুন সারাক্ষণ এইসব দেখতে থাকছি, এবং যত দেখছি এই তামাশা ততই আমার হাসি পাচ্ছে। হাসির কথা। কিন্তু কিন্তু আপনার খাওয়া দাওয়া যদি না জুটে তখন আপনি কি করেন? শুধু হাসিলেই তো চলবে না। এটা কি করছি? বাজাচ্ছি। খাওয়া দাওয়া জুটলেই যত ঝঞ্ঝট। তাই? যেদিন আমার খাওয়া দাওয়া জোটে না, হ্যাঁ, খুবই আনন্দে থাকি আমি। আর খাওয়া দাওয়া জুটলে হ্যাঁ, প্রথমে আপনাকে ভাত দিতে হবে, হ্যাঁ, ডাল দিয়ে মাখাও, মাখাও, তারপরে গ্রাস তোলো, হ্যাঁ তো, আবার চিবোতে থাকো। চিবাতে হবে। কত কষ্টে, আবার চেবানোর পর ঝঞ্ঝাট, আবার গিলতে হবে, আচ্ছা, পেট ফুলে উঠবে, আচ্ছা, তারপরে আস্তে আস্তে আচাও রে, যাও রে, হ্যাঁ। খাওয়ার পরে তারপরে অনেক কিছু কাজকর্ম আছে যেগুলো সবাইয়ের সামনে বলা যাবে না। পেয়েছি, আমি পেয়েছি। আমি অতদিনে ঠিক সঠিক মানুষের সন্ধান পেয়েছি। আচ্ছা ফকির সাহেব, ফকির সাহেব, বলেন। আপনার গায়ে একখানে জামা দিতে পারেন? না না, আমি এমনি নেব না, আপনাকে উপযুক্ত দাম আমি দেব। কি কথা বললেন? আমি তো জামা কাপড় জীবনে পরেইনি, এইটাই আমার একমাত্র সম্বল। এটাও নেবেন ছিনিয়ে এত লোকের সামনে? এইটা নিয়ে নিলে আমার অবস্থা হবে উলঙ্গ স্বামীর মতো, সে আমি দিতে পারবো না। সত্যি যদিও একজনকে পাওয়া গেল, তার আবার জামা টামা নেই। আচ্ছা আচ্ছা ফকির সাহেব, জামা বাদ দেন, আপনি যে বিছানায় ব্যবহার করেন সবটা যদি দেন। না না, আপনি যা দাম বলুন, কি দাম চান আপনি বলুন, আপনার কাছে টাকা আমি ঢেলে দিচ্ছি, আপনি বলুন কি দাম নেবেন। একই কথা বারবার, শুধু দাম আর টাকা। আমি তো গত 40 বছরে কোনো বিছানাই দেখিনি। এই গদি, তোষক এসব আমি কোত্থেকে পাবো? এই কদিন আগে আমাকে একজন একটা শাল উপহার দিল, সেটাই দিয়ে দিলাম একটা ভিখারিকে। আমার না আছে গদি, না আছে তোষক, না আছে জামা, আমার দেওয়ার মতো কিছুই নেই। আমি এই দেখুন আছে আমার সম্বল, এই একটার বাজাই। জামা কাপড়ও নেই, বিছানা গুটিও নেই, অসুখ বিসুখ করে না? কি বললেন? অসুখ বিসুখ? অসুখ? অসুখ কেন করবে? অসুখ বিসুখ তো তাদের করবে যারা অসুখ নিয়ে ভাববে। আমার অসুখ বিসুখ করবে কেন? আমি জীবনে এসব নিয়ে ভাবিনি। আমার তো সারাক্ষণ কাজ হচ্ছে এই একতারা বাজানো, বেড়ানো, কোনো ভাবনা চিন্তা নেই। আপনি যদি অসুখ নিয়ে ভাবেন তবেই আপনার অসুখ। আমার কেন অসুখ করবে? আমার জীবনে করবে না অসুখ। যদিও বা পেলাম, তার কোনো না আছে জামা, না আছে রাজামশাই কি হবে? রাজামশাই কিভাবে সুস্থ হবেন? কিছুই দিতে পারবো না আপনাদের, বাজাবো শুধু একতারা। চলুন রাজার বাড়ির পথে যাই।
রাজসভা, রাজা, বিমথ, মন্ত্রীমশাই আর রাজবৈদ্য মশাই অনেক চেষ্টা করলেন, একজনকে তো পেয়েও ছিলেন, একদম উপযুক্ত লোক, কিন্তু হলো না। অনেক চেষ্টা করলাম, রাজবৈদ্য মশাই এবার কি হবে? রাজা মশাইকে কিভাবে সুস্থ করে তুলব? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। রাজা মশাই কিভাবে সুস্থ হয়ে আবার আগের মতন রাজসভায় গিয়ে বসবে? কি করবো? মশাই, আর রাজাকে তো সুস্থ করে তোলার কোনো উপায় দেখছি না। আমি থাকি রাজার হাতে। যা চাই তাই পাই, যা খেতে চাই তাই পাই। সবাই আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, আর আমারই কোনো অসুখ। আর ওই বেটা ফকির, চাল নেই, চুলো নেই, গাছতলায় না আছে জামা, না আছে কম্বল, আর সে কিনা বলে অসুখকে পাত্তাই দিই না। তাই জানি, সত্যি অসুখকেও তাড়িয়ে দিল। আর আমি রাজা হয়ে অসুখ তাড়াতে পারবো না। মন্ত্রীমশাই, হ্যাঁ, বলুন রাজা মশাই, বলুন। রাজবৈদ্য, শোনো, তোমরা রাজসভায় যাও। তোমাদের দ্বারা তো আমার অসুখ সারানো হলো না, আমি নিজেই আমার অসুখ সারিয়ে নিয়েছি। আজ থেকে আমি আবার রাজসভায় বসবো। যে টু শব্দ করবে, এক কোপে গলা রাখবে। চলুন, চলুন রাজসভার আয়োজন, চলুন রাজসভার আয়োজন। রাজার অসুখ তো রাজা নিজেই সারিয়ে ফেললেন। সুকুমার রায়ের গল্পটা এখানেই শেষ হয়ে গেছিল, কিন্তু আমাদের গল্প এখানে শেষ হয়নি। কারণ আজ যে সারা পৃথিবীরই ভারী অসুখ, সবাই সবাইকে মারতে চায়, কাটতে চায়, কেউ কারো ভালো দেখতে পারে না। পৃথিবীর সব রাজারা আজ একে অন্যকে দেখে বলে ওঠে, হায় রে রে রে। দেখ কেমন সবাইকে চুপ করিয়ে দিয়েছি, কেউ কোনো প্রতিবাদ করে না। যে মাথা তুলে দাঁড়াবে, এক কোপে মাথা নামিয়ে দেবো। ওপরে সর্বময় ঈশ্বর, আর এই পৃথিবীতে আমি ঈশ্বর। এসেছে ভক্ত সাজি, নিযুক্তি তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি।
সৈন্য ডাকি মারো মারো করছে হাতি ঘাতক সৈন্য ডাকি মারো মারো করছে হাতি ওই বাচ্চাগুলোকে সরা এখান থেকে। বাচ্চাগুলো কাছে, ওগুলোকে সরা। দেখছি আমার রাজামশাই। আমার মেজাজ, আমার মৌতাজ নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো সরা। দেখি ক্রন্দনরত বাচ্চাগুলোর মাঝখান থেকে এই কারা উঠে আসছে। এ আমি কি দেখছি? এই যে শিশু যিশু। কি জানিস তুই কি করতে যাচ্ছিস? যিশু আরো কেউ আসছেন। বালক বালক শ্রীকৃষ্ণ, বালক শ্রীকৃষ্ণ আসছেন। আমি কি দেখছি এসব? রাজা আমাকে ওই মারবি আর মা আমাকে না না রাজামশাই, এদের মধ্যে সব যিশু শিশু সবই আছে, এদের মধ্যে ঈশ্বরের অধিক। আমি কি অবিশ্বাস্য। কে আসছেন? কে আসছেন? রাজা, পৃথিবীর মানুষের সুখ কেড়ে নিয়ে তুই কি করে অসুখ থেকে সেরে উঠবি? ফিরিয়ে দে পৃথিবীর সুখ, ভেঙে ফেল তোর অহংকারের ওই বর্ণ। প্রভু, আমাকে ক্ষমা করো প্রভু। আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধী। আজ থেকে আর এখানে কেউ রাজা থাকবে না। এই রাজারাই সমস্ত নষ্টের মূল। ঠিক ঠিক। আরে রাজা হওয়ার অসুখই, রাজা সাজার অসুখই হলো আমাদের পৃথিবীর সব থেকে বড় অসুখ। আজ থেকে আমরা সবাই রাজা। আয় আয় বুকে আয়, বুকে আয়। আমরা আজ থেকে সবাই রাজা। আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা। আপনারা সবাই গান করুন, আপনারা কেউ প্রজা নয়, সবাই রাজা। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। আমরা সবাই রাজা, সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা রই মাথা রই তাদের রাজা, তাদের রাজত্বে। রইলে মোদের রাজা সঙ্গে নিব মিশনে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। রইলে মোদের রাজা সঙ্গে নিব মিশনে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হবে। তাই জন্য আমি পরিচয় করে দিই। আচ্ছা, আমি একটা পরিচয় করে দিই। সবাই জানো, আপনারা সবাই জানেন, সব থেকে ছোট যিশু টিনা। একটা জোরে হাততালি দিব। ও আমাদের আরিন আমাদের সব রিহার্সালে ছিল। ও
রাজবৈদ্য বিশ্বজনতা জোরে হাততালি একটা। রাজবৈদ্যকে নিয়ে আমার কিছু বলার আছে। উনি প্রচন্ড টেনশনে ছিলেন। গোপালি গোপালি একটা জোরে হাততালি গোপালির জন্য। গোপালি ছাড়া বিশ্বজনতাকে রাজি করানো যেত না। আর গোপালি পায়েস খাইয়ে আমাদেরকে ফিরা করে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা বলি মন্ত্রী অসীমদা। জোরে হাততালি হবে অসীমদার জন্য। অসীমদা এই নাটকটা করার জন্য 1 সপ্তাহ এখানে ছিলেন। উনি ঝাড়গ্রাম থেকে 1 সপ্তাহ একা ছিলেন। বৌদি নেই এখন। আচ্ছা, এরপরে আছে আমাদের গোবরা মাতাল বা গোবরা পাগল অমৃত দাস। গোবরা মাতাল নন, কিন্তু মাতালে অসাধারণ অভিনয় করেছেন। রাজমাতা দীপালি। জোরে হাততালি হবে দীপালির জন্য। রাজমাতা কি জয়! রাজমাতা কি জয়! রাজমাতা কি জয়! এরপরে আসবো আমাদের ফকি, যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিবেক বা কনসায়েন্স, আমাদের স্বর্ণেন্দুদা। এই রোলটা স্বর্ণেন্দুদের পরে কেউ করতে পারছে না। অসাধারণ। জোরে হাততালি তাদের জন্য। এবং সব শেষে আমার নাটকের হিরো, আমার অভিনেতাকে নাটকের মানে আমি যাকে ছাড়া কোনো স্ক্রিপ্ট ভাবতেই পারি না। ন্যাচারাল অ্যাক্টিং ডক্টর সুব্রকান্ত এবং সর্বশেষে সুপ্রিয়দা আমার সাথী। আমি যদি কবি হই আমার বাবা, যদি কবি হয় আমার বাবা। নাটকের শেষ এটাই আমাদের মানে আজকে যে প্রোগ্রাম ছিল, তো অনেকটা অগোছালো ছিল প্রোগ্রামটা। প্রথম থেকে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে প্রোগ্রামটা অনেকটা অগোছালো ছিল, আমরা অনেকটা গুছিয়ে এনেছি শেষ অবধি। এই নাটকটার যে অরিজিনাল যেখান থেকে সেখান থেকে তো স্ক্রিপ্টটা আমরা কিছুটা চেঞ্জ করেছি। এই আজকের যে যুদ্ধের পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা ভাস্কর এবং সুপ্রিয় এবং কিছুটা হলেও হয়তো আমরা অল্প অল্প করে একটু একটু করে ইনপুট দিয়েছি। এবং এই পুরো নাটকটা যে স্ক্রিপ্ট যে লেখা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, পিছনের যে আপনার দৃশ্যগুলো দেখছেন, তার সব ক্রেডিট কিন্তু শুধু ভাস্কর আর সুপ্রিয়। আর একটা কথা আমি শেষে বলতে চাই, সেটা হচ্ছে যে এই নাটকের রিহার্সালের একটা ব্যাপার হচ্ছে, ধরুন মানে আমাদের ডিসক্লোজার যদি না ওদের রিয়েল প্রফেসর যেখানে আমরা যেখানে কাজ করি, তার মধ্যে সবাই খুব ব্যস্ত। তার মধ্যে শুভ্র অনেক ব্যস্ত, আমি কিছুটা হলেও ব্যস্ত। রিহার্সালটা কখনোই ফুল প্রজেক্ট তো একসাথে সবাই মিলে যে করতে পেরেছি এরকম তো হওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমার মনে হয়েছে যে নাটকে যারা আমরা বড়রা পাঠ করেছি, তারা তো কিছুটা হলেও ডায়লগ তো বেশিরভাগ ভুলেই গেছি, কিছুটা ইম্প্রোভাইজ। যেমন আমার বিশ্বতনুদা তো এই ব্যাপারে সব থেকে সেরা, এবং মন্ত্রী মশাই আরো সেরা। কিন্তু বিশ্বতনুদা কিভাবে মানে বিশ্বাস করতে পারবেন না, লাস্ট থেকে ঢোকার আগে পর্যন্ত স্ক্রিপ্ট করছে, আমরা জিজ্ঞেস করছে স্বর্ণেন্দু আমি পারবো তো, আমার হবে তো, ঠিক মনে পড়বে তো। লাস্ট আর একটা কথা বলি যে আমরা তো একটু বয়স্ক কিছু একটা হয়তো বেকআপ দিয়ে লাস্ট বেরিয়ে যাব, কিন্তু যারা ছোটরা করেছে নাটক, যারা বুদ্ধ সেজেছে, যিশু খ্রিস্ট সেজেছে, তাদের হয়তো ডায়লগ নেই, তারপর ধরো কৃষ্ণ হয়েছে, তারা যতটুকু স্টেজেতে এসছে, সেই সুকান্ত ভট্টাচার্যের লাস্ট কবিতা দুটো লাইন, কি রেখে যাব তোদের জন্য। আমরা আজকে অভিদীপটা 12 থেকে আমরা খালি এইটুকুই রেখে দিলাম এই তিনজনের কাছে, বা যারা যারা বাচ্চারা বসে শুনছে তাদের জন্য, যে আমরা যে জিনিসটা ওদেরকে দিয়ে গেলাম অ্যাজ ইনহেরিটেন্স, মানে সেটা বাংলাটা হয়তো আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মানে উত্তরাধিকার, সেটাই ওরা হয়ে বেড়াবে। আমি আজকে মঞ্চে ডেকে নেব আরেকজনকে, আরো দুজনকে, আমাদের পাঠকে আর সবসময় লুকিয়ে থাকে। পার্থ আমাদের যে বাসব আমাদের
যে মানে এই যে প্রোগ্রামটা হয়েছে পুরো ব্যাপারটা নেপথ্যে কিন্তু বাসক ছিল একদমই সাইলেন্ট, কেউ জানতেই পারেনি বাসক কতটা কি করেছে। বাসকের রিসেন্টলি হাতে অপারেশন হয়েছে, তারপরে ও প্রত্যেকটা মিটিং এ রিহার্সালে ও পুরো চুপচাপ বসেছিল। আজকেও যখন চেয়ার সাজাচ্ছে তাতেও কিন্তু বাসক এক হাতে চেয়ার সাজিয়েছে। সুতরাং ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার অধিকার যদি কারো থেকে থাকে এই পুরো ঘরটার মধ্যে, তাহলে সেটা একমাত্র অধিকার থাকবে শুধু বাসক আর পার্থ। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে শুভ নববর্ষ। আমাকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য বলা হয়েছে। তো এটাতে সবার প্রথমে আমাদের ভাস্করকেই দিতে হবে, কেননা ভাস্কর বলেছিল যে আমরা এই প্রোগ্রামটা এই গোল করে চেয়ার বসিয়ে দেবো এবং তারপরে এই একটা নাটক করবো স্ট্রিট ড্রামার মতন, আর খাওয়া দাওয়া করবে। তো প্রথমে হয়েছিল স্ন্যাক্স হবে, তারপরে আমাদের মহিলা মহল দিবালি ছিল, যুবনেরা সবাই বৌদিরা সব ছিলেন। তো বললাম না ডিনারটা রাখা হোক। তো ডিনারটা অ্যাড হলো, ডিনার অ্যাড হতে ভাস্কর সবসময় বাজেট ফেল করাবে, ও চিরদিন মানে সময় হয়েছিল, কিন্তু সেই যে বাজেটটা ফেল করেছে তার জন্য খুব খুশি আমরা। তো ভাস্কর তারপরে কালকে রাতে বেলায় আমাদের শুক্র ওদের ওই ডিজিটাল ডিসপ্লে হবে না, তো রাত 1টা পর্যন্ত এরা অ্যারেঞ্জ করেছে। আজকে 12টার সময় আবার মিটিং হলো যে কিরকম কি হচ্ছে। তো সকাল থেকে উনি 12:30টার সময় এসেছেন পিয়ারলেস থেকে, এসে আমরা তখন অ্যারেঞ্জ করছি, অ্যারেঞ্জ করার পরে আমার কার পার হয়ে গেছে, বলে আমাকে আবার যেতে হবে। তো আমি পার্থ ছিলাম যে আমি একটু খেয়ে আসি, ও ফোন করে দিল যে আমার হয়ে গেছে, আমি আবার চলে এসেছি। তো মাথায় ছিল যে পিছনে স্ক্রিন গুলো এগুলো লাগাতে হবে। তো প্রথমেই ভাস্কর এবং তার সাথে সুপ্রিয় ভৌমিক এই যে পুরো প্ল্যানিংটা পিছন থেকে সাপোর্ট করে যায়। তো ভাস্কর আর সুপ্রিয় ভৌমিকের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আচ্ছা, এটা ফার্স্ট পেজ হলো। সেকেন্ড পেজে পার্থ, পার্থ আমাদের খাওয়ার দায়িত্ব। স্ন্যাক্স যারা খেয়েছেন ভালো হয়েছিল তো স্ন্যাক্স, তাহলে স্ন্যাক্স এর জন্য হাততালি দিন, এবার ডিনার খেয়ে হাততালি দেবেন। তারপরে পিছন থেকে যে দুজন বেশি সাপোর্ট করে, একটা ডক্টর স্বর্ণেন্দ্র সামন্ত আর আমাদের শুভ্র। মানে স্বর্ণেন্দ্র সামন্ত তাকে বলে, আর শুভ্র একদম ফুল প্রত্যেকটা প্রোগ্রামে দেখেছি চুপচাপ থাকে, কিন্তু যেখানে থাকে ফুল সাপোর্ট করে এবং ফাটিয়ে প্রোগ্রাম করে। তো এই দুই ডাক্তারের জন্য একটা জোরে হাততালি। এরা আমাদের অভিনেতা ফ্যামিলির একটা পিলার, দুটো পিলার আর কি। এরা দুজনে দুটো পিলার, এরা দুটো পিলার, 4টে পিলার হয়ে গেল। এবারে মাঝখানে আমরা সব থাক না, আমরা থাক না মিলে আমাদের যে অভিনেতা ফেস্টিভ্যাল ডায়মন্ড এবং প্লাটিনাম পরিবার, এই পরিবার আগামী দিনে আরো খুব ভালো চলবে। আর ছোট ছোট যে পিলার আমাদের এই যে বাচ্চারা, এই বাচ্চা বাচ্চা বলো যে তো এবার ছোট ছোট বাচ্চারা যারা আছে এরা খুব মানে দিল্লি তো কিছু নেই, ভাস্করের ট্রাম কার্ড কেউ নেই, তাহলে দিল্লি আমার একটা ট্রাম কার্ড আমাদের বৌদির সুপ্রিয়া দেবজানি কই দেবজানি আরে পাশে, এবার পাশে যাও পেছন। তো এরা কালকে রাত 11টায় গেছে ওয়েট করে, প্রত্যেকদিন এসছে, কেউ চা করে নিয়ে এসছে। আর সব বৌদিরা যে প্রোগ্রাম হলো 3 দিন 4 দিন, সব থেকে আমাদের প্রচুর খরচ করেছে। কোথা থেকে ওইসব চা আমিও খাইনি, পয়েন্ট দিয়ে গেল সেই একদম আমরা প্যাকিং চা মাটি ভাড়ে 2 দিন চা খেয়েছি। তো সেই জন্য জুনকেও একটা জুনের জন্য একটা হাততালি। এবং যেসব বৌদিরা আমাদের রিহার্সালে নিজেরা বানিয়ে এনেছেন বা জোগাড় করে এনেছেন তাদের জন্য একটা হাততালি এবং ধন্যবাদ আমাদের কমিটির তরফ থেকে। আর আমাদের যে লাইট ম্যান, মাইক ম্যান এবং যে আমাদের ডিসপ্লে পিছনে হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা ক্যাটারিং করেছেন তাদেরকেও ধন্যবাদ। আশা করি রান্না ভালোই হবে। আমাদের এফএম টিমের
এবং যে সুইপাররা আছে তাদেরকেও আমরা ধন্যবাদ দিই। এরা কন্টিনিউয়াস ভেস্টার্নে যা আছে এরকম সার্ভিস দিয়ে গেছে এবং লাস্টে আমাদের এই প্রোগ্রামটা আমরা সবাই আমাদের যে পরের প্রজন্ম এই বাচ্চাদের জন্য আমরা ডেডিকেট করি। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সারা পৃথিবীর এ জঞ্জাল, এ বিশ্বকে শিশুর কাছে বাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অনিন্দ্যদা, সরি অনিন্দ্যদা ভুলে গেছি। হ্যাঁ, অনিন্দ্যদার জন্য স্পেশাল থ্যাঙ্ক এন্ড বৌদি। এই যে একসাথে তিনটে কোরাস গান করা, তারপরে বাংলার অভিনয় করা এবং আরেকটা পিলার, চারটে পিলার বলেছিলাম, এটা আরেকটা পিলার এবং আমাদের ছোট বাচ্চারা এরা পিলার। এই ছটা পিলার হয়ে গেল আমাদের অভিনেতা ভালো চলবে। আবার আমরা পরে শনিবার একটা মিটিং করি, সেখানে পরের পরিকল্পনা আমরা করব। সবাইকে ধন্যবাদ। আমরা সবাইকে ধন্যবাদ। একটাই সবার কাছে অনুরোধ, এই সংস্কৃতির যে আমরা যে একটা ওয়েব তৈরি করেছি, এটা যেন থেমে না যায়। সংস্কৃতি হচ্ছে এমন একটা ভাষা যেটা দিয়ে সবাই কাঁপতে আসে। অভিযুক্ত রূপে আমরা এই সংস্কৃতির পরম্পরাকে অক্ষুণ্ণ রাখবো। আমরা আপনাকে সহযোগিতা চাই। এর পরবর্তীকালে আরো বড় প্রোগ্রাম করবো, অনেক বড়ভাবে করবো, সবাই যেন যোগ দেয়। Three cheers for Ravindra too.